फ्रेंड्स गुड मर्निंग। तो आज के যেরকম দেখতে পাচ্ছ খুব ছোট্ট একটা প্রফিট বুক হয়েছে লাইক দ্যাট 1600-1700 টাকার কাছাকাছি। এর পিছনে কি রিজন ছিল আর আমার যে ট্রেডগুলো দেখতে পাচ্ছ সেটা দেখো, একটাতে আমি প্রথমে কল বাইং করেছিলাম, রাইট? তো কল বাইংয়ে দেখতে পাচ্ছ সেটাতে আমার এন্ট্রি প্রাইস হচ্ছে 417-র কাছাকাছি আর এক্সিট করে দিয়েছি 392। 420 কোয়ান্টিটির কাছাকাছি ট্রেড ছিল, 10,000-এর কাছাকাছি লস হয়। নেক্সট যে ট্রেডটা নিই আমি সেটা আবার কল বাইংই করি, 344-এর কাছাকাছি এন্ট্রি আর আমার সেটা এক্সিট হয়ে যায় কোথায় আমার সেখান থেকে তার 493 কাছাকাছি, রাইট? করে দেয় মার্কেট, রাইট? তো এখান থেকে আমি সব কোয়ান্টিটি এক্সিট করে দিই। এগেন আমি ওই জায়গাতে আবার একবার এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, বাট মার্কেট ওইখান থেকে আমাকে আবার এসএল হিট করায়। তো তার জন্য দুটো জায়গাতেই আমার স্টপ লস হিট হয়ে আমি বেরিয়ে চলে যাই এখানে এক্সিট করে, রাইট? নেক্সট লাস্ট এন্ট্রি আমার ঘটে, টাইমিং যেটা দেখতে পাচ্ছেন সেটা কটার সময়, 9:30 নাগাদ, রাইট? এখানে এক্স্যাক্ট টাইমটা দেখুন, 9:30 নাগাদ ট্রেড আমার মেন ট্রেডটা যেটা ঘটে এই লস হয়ে যাওয়ার পরে আবার এন্ট্রি। এবার প্রত্যেকটা এন্ট্রি অ্যানালাইসিস অ্যান্ড রিজন সেটা আমি কথা বলবো। আমার এই সবকটা ট্রেড কিন্তু আজকের 1 মিনিটে ছিল, রাইট? তো প্রথম জিনিসটা যেটা ছিল সেটা কি, যে আমার আজকের সকালবেলা আমি মার্কেটকে কি দেখি, যে রেঞ্জ যেটা আমি অলরেডি আমার স্টুডেন্টসদের সাথে শেয়ার করেছিলাম, সেটা যদি আমি দেখাই আপনাদেরকে সেটা দেখতে পাবেন ইজিলি। দেখুন এই সেই রেঞ্জে দেখুন ব্যাঙ্ক নিফটিকে আমি আপার জোনের ওপরে মার্ক দেখিয়েছিলাম। এখানে দেখুন 51,000 অবধি আমার একটা জায়গা খালি ছিল, ঠিক আছে? তো এবার ব্যাপারটা যেটা ঘটে, এই যে আমার লস বুক করা কি কারণে করা, এই সমস্ত জিনিসটা আমার প্রথম এন্ট্রি হয়ে যায় কিন্তু ঠিক দিস ক্যান্ডেল, এই ক্যান্ডেলের কাছাকাছি আমার এইখানেই কমপ্লিটলি আমার এন্ট্রি হয়ে যায়, রাইট? এবার কি হয়, যখন মার্কেট তার লোয়ার হাই ব্রেক করে এখানে আমার কিছু কোয়ান্টিটি অ্যাড হয়, ওকে? এই জায়গার কাছাকাছি কিছু কোয়ান্টিটি অ্যাড হয়, বাট মার্কেট কি করে, এখানে একবার লোয়ার হাই ক্রিয়েট করার পরে নিচে এসে আবার পুশ করে উপরের দিকে, কিন্তু এখানে আমার আরও কিছু কোয়ান্টিটি অ্যাড হয়, ঠিক আছে? এবার এই কোয়ান্টিটি অ্যাড কিন্তু যখন ডে হাই ব্রেক করার পরে ডিরেক্টলি পুরো এসএল হিট করে। অ্যাকচুয়াল যদি বলি, আমার যে মেন এন্ট্রিটা ছিল সেটা হচ্ছে এই এন্ট্রি, ঠিক আছে? এখানে আমার এন্ট্রিটা হয়েছিল, দেখো মার্কেট এসএল হিট করেনি, দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু আমার এসএল হিট করেনি। বাট প্রবলেমটা কোথায় হয়েছিল বলো তো? প্রবলেমটা হয়েছিল ইন্ডিয়া ভিক্সকে নিয়ে। আজ দেখো ইন্ডিয়া ভিক্স 8% ডাউন, যার কারণে আমার যে স্টপ লস যেটাতে আমি লস করেছিলাম, যে কল অপশানটাতে আমি লস করেছিলাম, সে খুব বাজেভাবে ডিপ ডাউন করে দেয়। এতটা বাজেভাবে ডিপ ডাউন করে মার্কেটে মিনিমাম আমার এই জায়গার থেকে 50-60 পয়েন্টের কাছাকাছি আমার হাত থেকে বের করে নিয়ে চলে যায় মার্কেট, 45-50 পয়েন্টের কাছাকাছি দুবার, রাইট? 2 টাইমসে আমার কাছে বের করে নিয়ে চলে যায় মার্কেট, রাইট? প্রথমবার একবার ডিপ ডাউন করার পরে সেকেন্ড। অ্যান্ড নেক্সট যে এন্ট্রিটা আমি নেই, যেটা হচ্ছে আমার ঠিক ছোট্ট এসএলে মার্কেট যখন তার এই আমার এসএল হিট না করে, আর সব থেকে বড় জিনিস আমার এক্সিটের রিজনটা ছিল আমার লসটা একটু বেশি জায়গায় পৌঁছেছিল এই কারণে, কারণ এইভাবে ভিক্স যে হঠাৎ করে ফল করে যাবে সেটা অ্যাকচুয়ালি মানে জাস্ট ভাবার বাইরে ঘটে গেছিলো, রাইট? তো তারপরে যে আমি জায়গাটা দেখতে পাই যে দিস ইজ দ্য এরিয়া, রাইট? এই এরিয়ার থেকে আমি আবার আমার বাইং প্ল্যান রাখি, রাইট? এই এরিয়ার থেকে যখনই আমার বাইং প্ল্যান রাখি, এখান থেকে কিন্তু পুরো আমি এখান থেকে যে আমার 10,000-এর কাছাকাছি লস, ওই একই স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি আমি ইউজ করেছিলাম এখানে, রাইট? সেই একই লজিক আমার ছিল এখানেও, আমার সেই একই স্ট্র্যাটেজি ইউজ করি, প্রফিটটাকে একটু বেশি হোল্ড করি আমি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম আমার হোল্ড করার পাওয়ার ছিল সেই জায়গার থেকে রিটার্নটাও কিন্তু আমি খুব সুন্দর নিয়ে আসতে পারি। এই দুটো দিকে আমার টোটাল কোয়ান্টিটি ছিল, টোটাল দেখতে পাচ্ছেন এখানে নানা করে হলো 417 থেকে 392, 420 কোয়ান্টিটিতে আমি লস করেছি হচ্ছে টোটাল 10,200-300-র কাছাকাছি। বাট এগেন দেখুন, আমি এখান থেকে কিন্তু মাত্র 8টি লটই ট্রেড করেছিলাম। অর্ডার হিস্ট্রি যদি দেখে দিই, লাস্ট আমার যে কল বাইংয়ের এন্ট্রিটা ছিল সেটা হচ্ছে আমার দেখুন জাস্ট 8 লট, রাইট? 4 লট 8 লট ছিল, দেখতে পাচ্ছেন জাস্ট 8 লট ছিল, ওকে? তো 8 লটে এন্ট্রির পরে এখান থেকে যে আমার রিটার্নটা এটা আসে জাস্ট 8 লটে, সোজা সাপটা মার্কেট কিন্তু ভাবতে থাকে পুরো একদম 444 থেকে 530 অবধি। আমি যদি বলি এই অপশানটাতেই 444, যেটাতে আমি প্রফিট করেছিলাম, যে জাস্ট 52,000-এর কল অপশানটা, সরি 51,900-র কলটা, ঠিক এটার কথা যদি বলি, যেটাতে আমি প্রফিট করেছিলাম 444, মানে দিস ইজ দ্য এরিয়া 44-এর কাছ থেকে, দিস ইজ দ্য এরিয়া 43-44, এখান থেকে 530-525 অবধি আমি কিন্তু হাই পেয়েছিলাম, 525 অবধি আমি কিন্তু হাই পেয়েছিলাম, রাইট? তো এবার সেখান থেকে আমার যেটা ট্রেলিং এক্সিট, ওই যেটা 51,000 যদি দেখতে পারেন যে আমার এক্সিট রিজনটা, রাইট?
তো সেই এক্সিট রিজনটা সেটা কিন্তু আমার একমাত্র যে স্ট্রাকচার ব্রেকের জন্য সেটা হয়, ঠিক আছে। এক্সিট রিজনটা যেটা কিভাবে স্ট্রাকচার ব্রেক করে মার্কেট, যে 51,000-এর উপরে গিয়ে, যদি বলি 51,000-এর উপরে গিয়ে মার্কেট এখান থেকে কিন্তু ব্রেকডাউন করে দেয়, আমি এখান থেকে আমার এক্সিট করে চলে আসি, রাইট। সো ওভারঅল যেটা জিনিসটা কি আপনাকে সেট আপ শিখতে হবে, স্ট্র্যাটেজি, রাইট। তো এই যে এরিয়াটা এখান থেকে 241 পয়েন্ট, আমার এখান থেকে একটা বড় কোয়ান্টিটি লস হয়ে যাওয়ার পরে এগেইন উইথ এ গুড ফ্লেক্সিবিলিটি, উইথ এ গুড বিলিভ, একটা বিলিভের সাথে আবার ট্রেড নেওয়া, যে ইয়েস আমার লস হয়েছে, দ্যাটস নট এ প্রবলেম, আমার সেট আপের প্রতি আমার বিলিভ আছে, আমি সেট আপ জানি এটা আমাকে প্রফিট দেবে, আর অলরেডি সে দিয়ে আসছে, দিস ইজ দ্য মার্কেট ভোলাটিলিটি, মেবি একটু নিচে এসেছিল, এগেইন আমার এন্ট্রি দেবে। অ্যান্ড লুক অ্যাট দ্য রিটার্ন, 241 পয়েন্টের রিটার্ন 1:6 প্লাস 30 পয়েন্টের এসএল এর এগেনস্টে, জাস্ট 30 পয়েন্টের। এবার এখান থেকে আমি কত টাকা লুজ করে এসেছি যদি দেখি, এই এরিয়ার থেকে আমি কত টাকা লুজ করে এসেছি, ওভারঅল যদি আমার এভারেজ প্রাইসটা যেটা ছিল সেই জায়গা থেকে 40-50 পয়েন্টের মতো, 60-70 পয়েন্টের মতন আমি লস করেছি, যেটা আমার অপশানে একটু এক্সট্রা এসএল দিয়ে দিয়েছে, কারণ একটাই রিজন যে ভিক্স আজকের কিন্তু 8% ডাউন হয়ে গেছে আর মার্কেট পিডিএইচ এর ওপরে রয়েছে, ঠিক আছে। তো এই ঘটনার জন্য কিন্তু অপশান, এবার আপনাদের যদি কল অ্যান্ড পুট অপশানকে দেখাই তাহলে দেখতে পাবেন আজকের দিনে কিন্তু পুটের মধ্যে সামান্য পর্যন্ত মুভ ঘটেনি। যারা যারা এই সামান্য মেন্টালিটি নিয়ে ঢুকেছিল যে পুটে একটু কিছু কামিয়ে আনবে, তারা কিন্তু কিচ্ছু করতে পারেনি এখান থেকে, রাইট। তো এগেইন যদি আমি বলি এখান থেকে কল অপশানের মধ্যে যে ঘটনা, খুব সুন্দরভাবে দেখুন কল অপশান স্পাইক করেছে, কারণ মার্কেট পিডিএইচ এর উপরে আছে, বুঝতে হবে স্ট্র্যাটেজির রুল আছে, সেটআপ রুল আছে, দেন প্রফিট হবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখুন লস হওয়ার পরেও আমি আমার পজিশন বুককে বলছি যে ইয়েস আমার সেটআপের মধ্যে পাওয়ার আছে, যে স্ট্র্যাটেজি আপনাকে দেবে, এটা যদি সকালবেলা চলে যেত 12-14,000, 15,000 বা বেশি আরও বুকিং হতো 15-20,000-এর কাছাকাছি, রাইট। সো ওভারঅল যে জিনিসটা যেটা হচ্ছে লজিক পাওয়ার আর নাথিং। আপনার কাছে যদি সঠিক লজিক থাকে ট্রেড নেওয়ার, রিজন যদি ক্লিয়ার থাকে, হোয়াই যদি ক্লিয়ার থাকে, দেন ইজিলি আপনি কিন্তু প্রফিটেবল হতে পারবেন, রাইট। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।